হ্যালো এভরিওয়ান, তোমরা দেখছো টেকনোপিডিয়া লাইভ। আমি রয়েছি তোমাদের সঙ্গে সৌরভ। আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি জিএনএম 2024-এর যে পরীক্ষার কোয়েশ্চেন, সেই পরীক্ষার কোয়েশ্চেন্স এর অ্যানালিসিস, কোয়েশ্চেন্স এবার কেমন হয়েছে, ওভারঅল এক্সপিরিয়েন্স কেমন ক্যান্ডিডেটদের, এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কাট অফের যে আপডেট রয়েছে সেটা কি হতে পারে, সেই সঙ্গে তোমাদের আজকে আলোচনা করব আমি তিনটে সাবজেক্টের আনসার কি। তো ভিডিওটাকে কমপ্লিট দেখতে থাকো, এবং সবার প্রথম দেখো তোমাদেরকে যে কথাটা আমি বলতে চাইবো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করে না থাকো এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তার কারণ এর পরবর্তী বিভিন্ন সময়ের যে গুরুত্বপূর্ণ আপডেটগুলো তোমাদের সবটা কিন্তু পেয়ে যাবে টেকনোপিডিয়া লাইভে। সো এখানে সবার প্রথম তোমাদের ওভারঅল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড নিয়ে যদি আলোচনা করি, তাহলে সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ওভারঅল কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড তোমাদের যে রিয়াকশন সমস্ত কিছুর উপর বেস করে যদি বলা হয়, সেক্ষেত্রে কিন্তু এবছর কোয়েশ্চেন কম্পারেটিভলি ইজি হয়েছে অন্যান্য বছরের থেকে। এবং এবছর কোয়েশ্চেন্সের যে কাট অফ কিন্তু দেখো, এটা ডিপেন্ড করে, এক্ষেত্রে আমি যেটা বলছি সেটা কিন্তু আলটিমেট হবে না, কারণ এটা ডিপেন্ড করছে তোমরা কিরকম এক্ষেত্রে ক্যান্ডিডেটরা পরীক্ষা দিয়েছে তার উপর ডিপেন্ড করছে কাট অফ কেমন যাবে। তো এক্ষেত্রে ওভারঅল একদম ইনিশিয়াল যেটা আমাদের স্টেজে মনে হচ্ছে যে কাট অফ এবছর একটু হাই যেতে পারে, তার কারণ হচ্ছে কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড ইজি হয়েছে, যেটা একদম সিম্পল ক্যালকুলেশন। তো চলো সবার আগে তোমাদেরকে বাকি ডিটেলসে যাওয়ার আগে সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিই এক্ষেত্রে বাকি যে কোয়েশ্চেন্স গুলো তোমাদের রয়েছে বিভিন্ন, আমি দেখিয়ে দিচ্ছি একদম জলের মতো কোয়েশ্চেন্স। এবং তার সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু ফিজিক্যাল সায়েন্সে ক্যাটাগরি 2 তে একটা কন্ট্রাডিক্টরি টপিক ক্রিয়েট হয়েছে। ফিজিক্যাল সায়েন্সের ক্যাটাগরি 2 যেটা আমরা জানি, সেখানে কিন্তু দেখা যাচ্ছে শুধুমাত্র অনলি ওয়ান কারেক্ট অপশন, সেক্ষেত্রে কারেক্ট রয়েছে একটা অপশন, এবং এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। সেই জায়গাটা কি হবে সেটা নিয়েও তোমাদের সঙ্গে আলোচনা করব। সো সবার প্রথম তোমাদের লজিক্যাল রিজনিং এর যে কোয়েশ্চেন্স গুলো নিয়ে একটু আলোচনা করে দিই। একদম জলের মতো কোয়েশ্চেন্স এক্ষেত্রে কিন্তু ছিল, যেখানে 5-এর মধ্যে 5। আমি প্রত্যেকবারই বলি লজিক্যাল রিজনিং এ যেমন কোয়েশ্চেন্স আছে, কিন্তু অন্যান্য বছরের থেকে এবছর কোয়েশ্চেন স্ট্যান্ডার্ড আরো ইজি হয়েছে। এখানে দেখো 1 নম্বর কোয়েশ্চেন যেটা ছিল এক্ষেত্রে 96। আমি কিন্তু সবার আগে বলে দিই, এটি যেটি আমি আলোচনা করছি সেটি হচ্ছে কিন্তু সেট এ। সো এক্ষেত্রে সেট টু সেট ভ্যারি করে কোয়েশ্চেন্স এর নাম্বার। সো এক্ষেত্রে পাজলড হওয়ার কিছু নেই, আই হোপ এই ব্যাপারটা প্রত্যেককে সবাই বুঝে গেছো। সো এখানে 96 নম্বর যে কোয়েশ্চেন, যেটা সঠিক উত্তর হচ্ছে এক্ষেত্রে কিন্তু ঢাকা, অপশন এ। 97 যে কোয়েশ্চেন ছিল এটিও একদম ইজি কোয়েশ্চেন ছিল। 97 এর অপশন তো এখানে হয়ে যাচ্ছে এ, 5² + 4। এবং 98 অড ওয়ান আউট, এখানে কিন্তু অপশন হয়ে যাচ্ছে ডি, 13। এবং 99 যেটা রয়েছে এক্ষেত্রে 99 নম্বরের, সেক্ষেত্রে অপশন হয়ে যাচ্ছে তোমাদের 14, অপশন বি। আর 100 নম্বরের যে কোয়েশ্চেন সেটির সঠিক অপশন হয়ে যাচ্ছে অপশন সি। সো এটা প্রত্যেকে তোমরা কিন্তু মিলিয়ে নিতে পারো। এখানে দেখো 5×4=20, এই দুটোর ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন হয়েছে, প্লাস তার সঙ্গে 6 অ্যাড হয়েছে, 7×3=21 প্লাস 8। সো এটা রয়েছে প্রত্যেকটা ডিটেলস ডিসকাশন, সেক্ষেত্রে আমি করছি না। তোমাদের যদি প্রয়োজন মনে করো যে ডিটেলস আনসার ডিসকাশন, ডেফিনেটলি বলবে, আমরা কিন্তু তোমাদেরকে সেটা ডিসকাস করে দেবো। এর পরবর্তীতে আমি যদি চলে আসি জেনারেল নলেজ, দেখো জেনারেল নলেজের যে কোয়েশ্চেন্স গুলো ছিল এবছর, জেনারেল নলেজের কোয়েশ্চেন্স গুলো কিন্তু এক্ষেত্রে তোমাদের কম্পারেটিভলি ইজি কোয়েশ্চেন ছিল। এবং এখানে যে তোমাদের টোটাল যে কোয়েশ্চেন যদি আমি ভাবি জেনারেল নলেজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু জেনারেল নলেজে তোমাদের যে 10টা কোয়েশ্চেন, তার মধ্যে ইজিলি 5টা কোয়েশ্চেন তোমরা অ্যাটেম্প করতেই পারবে, 5 থেকে 6টা। এটা কিন্তু একদম একটা জেনারেল ক্যান্ডিডেট ওটা অ্যাটেম্প করতে পারবে, দ্যাট ইজ 100% কারেক্ট। কারণ দেখো এক্ষেত্রে বিশ্বের বৃহত্তম হ্রদ হলো, এক্ষেত্রে কিন্তু আমরা প্রত্যেককে এই জিনিসগুলো জানি। কোয়েশ্চেন নাম্বার 86 এক্ষেত্রে হচ্ছে অপশন বি সঠিক উত্তর। এবং ওয়ার অফ দ্য পিস উপন্যাসটি লিখেছেন, এটা অনেকে নাই পারতে পারো, এক্ষেত্রে হচ্ছে কিন্তু অপশন সি। 87 এর অপশন সি হবে এখানে সঠিক উত্তর। আর অপশন 88 এর দেখো, এটা একদম ইন জেনারেল কোয়েশ্চেন্স, এক্ষেত্রে 88 এর যে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এক্ষেত্রে তোমরা প্রত্যেককেই দেখতে পাচ্ছ অপশন সি হবে এখানে সঠিক। দ্য ক্যাপিটাল অফ জাপান, এটি হচ্ছে টোকিও, অপশন ডি। এবং দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড, যেটা এটাও কিন্তু একটা খুব জেনারেল কোয়েশ্চেন, প্রত্যেকের এটা পারা উচিত। অপশন সি হবে সঠিক উত্তর। 91 আগুন নেভাতে সাহায্য করে, এক্ষেত্রে খুব ইজি কোয়েশ্চেন, এক্ষেত্রে অপশন বি সঠিক উত্তর। হাউ মেনি স্টেটস আর দেয়ার ইন ইন্ডিয়া? 28, এটাও কিন্তু একটা ইজি কোয়েশ্চেন, বিকজ এক্ষেত্রে কিন্তু 93 যেটা রয়েছে ভারতের জাতীয় পাখি। দেখো এই যে কোয়েশ্চেন্স এর স্ট্যান্ডার্ড গুলো, এইগুলো কিন্তু তোমাদের কাট অফটা অনেকটা বাড়িয়ে দেবে, কারণ এবছর এই কোয়েশ্চেন্স গুলো খুব ইজি লেভেলের কোয়েশ্চেন্স এসেছে। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি অবশ্যই বলবো। সো এক্ষেত্রে কিন্তু ময়ূর, অপশন বি হয়ে যাচ্ছে সঠিক উত্তর। 94 এক্ষেত্রে দেখো এক সহস্রাব্দে কত বছর হয়ে থাকে, এক্ষেত্রে এটা আমরা প্রত্যেককে জানি।
তো এই যে ইজি কোয়েশ্চেন্স গুলোর জন্য তোমাদের কিন্তু কাট অফ এবছর হাই যেতে চলেছে, বাট স্টিল এটা ডিপেন্ড করছে যে তোমাদের পরীক্ষা কেমন দিয়েছো তার উপর। 95 এক্ষেত্রে রাসায়নিক উপাদান এইচ হিসাবে মনোনীত করা হয় কোনটি, সেটি হচ্ছে এক্ষেত্রে মার্কারি ডি, অপশন ডি পারদ। সো এগুলো গেল তোমাদের জেনারেল নলেজের যে 10টা সঠিক উত্তর রয়েছে। এর পরবর্তীতে আমি তোমাদেরকে এই একই সাথে জেনারেল নলেজ, লজিক্যাল রিজনিং এর সাথে ডিসকাস করে দিচ্ছি ইংলিশ গ্রামার। বাকি কোয়েশ্চেন্স গুলো কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে দেব ডেফিনেটলি। সো এক্ষেত্রে দেখো এখানে যেটা রয়েছে, প্রথম ইংলিশ গ্রামারের যে কোয়েশ্চেন্স গুলো, আমি আবারও বলবো এটি কিন্তু আমি সেট সি নিয়ে আলোচনা করছি। সো অন্যান্য বিভিন্ন ভিডিও দেখে বা সেটা দেখলে কনফিউজ হবে না, বিকজ এক্ষেত্রে সেট কত নাম্বার সেট তুমি দেখছো সেটা ডেফিনেটলি দেখে নেবে। সো 61 নাম্বার কোয়েশ্চেন্স এ যেটা রয়েছে এক্ষেত্রে অসাম সেম মিনিং, যেটি হচ্ছে এক্সেলেন্ট, অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। কোয়েশ্চেন্স নাম্বার 62 এখানে সঠিক উত্তর হবে সি, লেজি। কোয়েশ্চেন্স নাম্বার 63 এখানে তোমাদের যে ন্যারেশনটা ছিল সেক্ষেত্রে সঠিক উত্তর কোয়েশ্চেন্স নাম্বার 63 এর জন্য হয়ে যাচ্ছে বি। কোয়েশ্চেন্স নাম্বার 64 আই উইল লুক আপ এক্ষেত্রে হয়ে যাবে সি 64 এর। দেখো যদি এক্ষেত্রে কারো কোনো কোয়েশ্চেন্স এর আনসারে কোনো কনফিউশন হয়, বিকজ আমরা এক্ষেত্রে কোয়েশ্চেন্স গুলো কুইক সেট আপ করেছি, কোনো আনসার যদি তোমাদের ডাউট লাগে ডেফিনেটলি কমেন্ট করে জানাবে, আমরা সেটা রিভ্যালিডেট করে অবশ্যই তোমাদেরকে সঠিক আপডেটটা আবার দিয়ে দেব। এক্ষেত্রে আমরা 65 নাম্বার কোয়েশ্চেন্সে চলে আসছি, যেটা হচ্ছে স্টাডিজ ইন। 65 নাম্বার এক্ষেত্রে কিন্তু এই ইউনিভার্সিটি বি। 66 নাম্বার যে কোয়েশ্চেন্স রয়েছে কোয়েশ্চেন্স নাম্বার 66 সেটা হচ্ছে কিন্তু এক্ষেত্রে সি হয়ে যাচ্ছে লেন। 67 দ্য পেশেন্ট ড্যাশ বিফোর হ্যাড ডায়েড এক্ষেত্রে আমরা জানি প্রত্যেকে, এটাও খুব ইজি, 67 এর বি। 68 এক্ষেত্রে কারেক্টলি স্পেলড ওয়ার্ড, দেখো কারেক্টলি স্পেলড ওয়ার্ড অপশন ডি এক্ষেত্রে অ্যাডমায়ারেবল। কোয়েশ্চেন্স নাম্বার 69 এখানে সঠিক উত্তর হয়ে যাবে বি, চুজ। কোয়েশ্চেন্স নাম্বার 70 সঠিক উত্তর এক্ষেত্রে হয়ে যাচ্ছে কোয়েশ্চেন্স নাম্বার এ, কোয়ার্লস, QUARRELS। কোয়েশ্চেন্স নাম্বার 71 হয়ে যাবে SOW, সস। কোয়েশ্চেন্স নাম্বার 72 72 নাম্বারের এক্ষেত্রে সঠিক উত্তর তোমাদের দেখে নাও, এখানে হচ্ছে সি, ওন। এবং 73 নাম্বার হচ্ছে কোয়েশ্চেন্স নাম্বার 73, অপশনস এক্ষেত্রে হয়ে যাচ্ছে এ। এবং কোয়েশ্চেন্স নাম্বার 74 কোয়েশ্চেন্স নাম্বার 74 এর যে আনসার এখানেও পেয়ে যাবে এ, ন্যাশনালের নাউন হচ্ছে নেশন। কোয়েশ্চেন্স নাম্বার 75 এর এক্ষেত্রে আনসার হয়ে যাচ্ছে অপশন ডি, ব্লাইন্ড। তো এগুলো গেল তোমাদের ইংলিশের যে কোয়েশ্চেন, লজিক্যাল রিজনিং এবং জিকে কোয়েশ্চেন আলোচনা করে দিলাম। বাকি তোমাদের ফিজিক্যাল সায়েন্স এবং লাইফ সায়েন্সের কোয়েশ্চেন্স নিয়ে আলোচনা করব পরবর্তী ভিডিওতে। এখানে দেখো ফিজিক্যাল সায়েন্সের যে মেন বিষয়টা আমি দেখাতে চাইবো সেটা হচ্ছে ক্যাটাগরি 2। এক্ষেত্রে ক্যারি 2 মার্কস ইচ অফ দ্য কোয়েশ্চেন্স, অনলি ওয়ান অপশন ইজ কারেক্ট, নো নেগেটিভ মার্কিং। সো ক্যাটাগরি 2 তে এখানে যেটা আইডিয়ালি থাকা উচিত ছিল মাল্টিপল কারেক্ট অপশন, সেক্ষেত্রে কিন্তু একটা অপশন দিয়েছে এবং এখানে কিন্তু 2 নাম্বার দিয়েছে। এবং এখানে মোস্ট অফ দ্য কোয়েশ্চেন যেটা দিয়েছে, যেমন এখানে প্রথম যেটা লিন তাপের রাসায়নিক মাত্রা, এক্ষেত্রে দেখো এখানে কিন্তু একটা অপশনই কারেক্ট, এনি হাউ এখানে দুটো অপশন কারেক্ট করা পসিবল না, কারণ এখানে একটা অপশনই কারেক্ট দেওয়া হয়েছে। সেই কারণে এই জায়গাটাতে কি হবে, দেখো এখানে কিন্তু অনেকের নাম্বারটা বাড়তে চলেছে, বিকজ এখানে কোনো নেগেটিভ মার্কিং কিন্তু ভুল করলে কোনো নেগেটিভ তো হচ্ছেই না, এবং একটা কারেক্ট, সেটা এখানে কিন্তু চান্সেসটা অনেক বেড়ে যাচ্ছে ক্যান্ডিডেটদের যাদের মার্কস বেশি গেইন করা। তো এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু তোমাদের কাট অফ মার্কস এবছর হাই যেতে চলেছে ডেফিনেটলি, ধরে রাখো। কারণ হচ্ছে কি যে এবার তবুও ডিপেন্ড করছে কি পরীক্ষা কার কেমন হয়েছে তার উপর। এখানে ভিডিও কমেন্ট সেকশনে তোমরা জানাবে, আমরা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন সোশ্যাল লিঙ্ক, বিভিন্ন জায়গা থেকে আমরা কিন্তু একটা মোটামুটি সার্ভে টাইপ করে তোমাদেরকে কাট অফ মার্কস দেবো। কারণ দেখো কাট অফ মার্কস একটা মুখে বলে দেওয়া এটা খুব একটা বড় বিগ ডিল না, এবং প্রপার অ্যানালিসিস করে কাট অফ মার্কস তোমাদেরকে বলা এটা হচ্ছে বড় ডিল। তো ডেফিনেটলি চ্যানেলের সঙ্গে তোমরা থাকো। এই মার্কস গুলো, এই যে তিনটে সাবজেক্টের মিলিয়ে তোমাদের কার কত আসছে কমেন্ট সেকশনে জানাও। বাকি সাবজেক্টের কোশ্চেন আনসার ইভালুয়েশন যদি তোমরা করে থাকো সেখানেও কত মার্কস আসছে জানাও, আমরা কিন্তু তোমাদের জানাবো। এবং পরবর্তীতে আমি তোমাদেরকে বাকি সাবজেক্টেরও কিন্তু আনসারটি আপডেট করব তোমাদের সাথে। এবং চ্যানেলের সঙ্গে থাকো, কারণ এর পরবর্তী টাইমটা ভেরি ভেরি ক্রুশিয়াল হতে চলেছে, কারণ তোমরা তোমাদের বেস্ট দিয়ে এক্সাম অ্যাটেন্ড করে নিয়েছো। এর পরবর্তীতে তোমাদের যে আপডেটগুলো আসবে সেগুলো তোমাদের জানাটা খুবই দরকার। আজকের জন্য এইটুকুই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। ততক্ষণ প্রত্যেকে দেখতে থাকো টেকনোপিডিয়া লাইভ, দ্য ওয়ে অফ লার্নিং।